এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবী, তাই আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়েন এবং নহর করেন, অর্থাৎ কোরবানি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মক্কার কাফের মুশরিকেরা যখন নবীজিকে লেজ কাটা বলে তিরস্কার করতে শুরু করলো এবং নবীজির বংশ সামনে বিস্তার লাভ করবে না বলে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করলো, একটা পর্যায়ে নবীজি যখন তাদের কথায় কষ্ট পেলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলে দিলেন, ও মুহাম্মদ, আমার বন্ধু, ও আমার প্রিয় হাবিব, তোমাকে নিয়ে ইহুদি নাসারা খ্রিস্টানেরা ঠাট্টা বিদ্রুপ করবে, তোমাকে লেজ কাটা বলবে, শেকড় কাটা বলবে, নির্বংশ বলবে, এটা কোনোদিন মেনে নেওয়া যাবে না। ওগো আমার প্রিয় হাবিব, আপনি কোনো টেনশন করবেন না, ওরা আপনাকে নির্বংশ বলুক, তাতে কি আসে যায়। ওগো নবী, আমি তো আপনাকে কাউসার দান করেছি। নবীজিকে হাউজে কাউসার দান করছেন, এই কথা বলে আল্লাহ তাআলা ভবিষ্যৎ বাণী শোনালেন, সান্ত্বনার বাণী শোনালেন, নবী আপনি কোনো চিন্তা করবেন না, আরে ওরা আপনাকে লেজ কাটা বলছে, তাতে কি হয়েছে, আপনাকে তো আমি হাউজে কাউসার দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবী, তাই আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়েন এবং নহর করেন, অর্থাৎ কোরবানি করেন। এবার আল্লাহ তাআলা বলছেন নবীজি যে এবার আপনি নামাজ পড়েন। তাফসীরে কুরতুবী এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্রিয় নবীজিকে নামাজ পড়ার কথা বলেছেন, এটা কোনো ওয়াক্তের নামাজ নয়, এটা হলো কোরবানির দিনে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সালাতুল উযহিয়া, যেটা আমরা ঈদের নামাজ বলি, ঈদের নামাজ পড়ার জন্য নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ, ঈদের নামাজ পড়ুন নবী, আপনাকে হাউজে কাউসার দিয়েছি, তাই আপনি এখন আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়েন। এই নামাজটা হচ্ছে ঈদুল আজহার নামাজ, ঈদুল আজহার নামাজ। ওয়ানহার, এবং আপনি নহর করুন। নহর বলা হয় উটকে মূলত নহর করা হয়, এই যে গলার গোড়া দিয়ে আপনারা দেখেন হয়তো বা ভিডিওতে, ছুরি দিয়ে একটা ঘুতা দেয়, একটু কেটে যায় রক্ত ঝরে পড়ে, উটটা ধীরে ধীরে শুয়ে পড়ে, এটাকে মূলত নহর বলা হয়। আর গরু যে আমরা শুইয়ে হাত পা বেঁধে যেভাবে জবাই করি, এটি হচ্ছে জবাই। আর নহর কেবলমাত্র উটকেই করা যায়, গরুকে নহর করা যায় না। গরুকে শুইয়ে ভালো করে তার সবগুলো রগ কেটে যে জবাই করা হয়, সেই পন্থাই জবাই করতে হবে। তো প্রথমত আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা নির্দেশ ছিল সেটি হচ্ছে নহর করা, মানে উট কোরবানি। তখন যেহেতু উটের ব্যাপারটা বেশি ছিল আমাদের দেশে, যেমন বর্তমানে গরু মহিষ এর প্রচলনটা অনেকটাই বেশি, আর আরবের মধ্যে তো গরু বকরির প্রচলন খুবই কম, তবে উটের প্রচলনটা অত্যন্ত বেশি, সেজন্য আল্লাহ তাআলা উটের ক্ষেত্রেই বললেন নহর করতে। এরপরে বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবী, আপনাকে নিয়ে যারা বিদ্বেষ পোষণ করে, আপনার বিদ্বেষ পোষণকারীদেরই লেজ কাটা, তারাই নির্বংশ, ওরা তো সবই জাহান্নামী যারা আপনাকে নিয়ে বিদ্বেষ পোষণ করছে। তাই আপনাকে যারা বলছে লেজ কাটা, নির্বংশ, আমি আল্লাহ আসমান থেকে ঘোষণা করলাম, আপনাকে যারা বলছে নির্বংশ, আপনি নির্বংশ নন, বরঞ্চ তারাই হচ্ছে নির্বংশ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে সুন্দর একটি জবাব দিয়ে সান্ত্বনার বাণী শোনালেন। তো এই সূরা থেকে, সূরাতুল কাউসার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করলেন নবীজিকে যে কোরবানি করেন, সেখান থেকে আমরাও উত্তরাধিকারী সূত্রে সে কোরবানিটা পেয়ে গেলাম। যদিও আমাদের কোরবানিটা পৃথিবীর সূচনা থেকে দুইটা পদ্ধতিতে এসেছে, একটি হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয় হাবিল কাবিল থেকে,
এরপরে আমরা যে নিয়মে কিংবা যার অনুসরণে যার বিধিবিধান মেনে কোরবানি করছি, এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি। নবীজি কোরবানির ফজিলত বয়ান করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আযাহিয়্যু, ওগো আল্লাহর হাবিব, কোরবানি কেন করব? এতে আমাদের সওয়াব কি হবে, ফজিলত কি পাবো, এর গুরুত্ব তাৎপর্য ইসলামী শরীয়তে কি আছে? এবার নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলছেন যে কোরবানিটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের অনুসরণে আমরা বর্তমানে যে কোরবানি করছি, এটা হচ্ছে সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। যদিও আমাদের নবীও আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন, কিন্তু আমরা মূলত নবী ইব্রাহিমের অনুসরণে কোরবানি করছি। তো আল্লাহ তাআলা সেই ঘটনা কোরআনুল কারীমে বলছে কিভাবে কোরবানির সূচনা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছে, তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। তিনি 100 উট জমা করে দিলেন, হলো না। দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখেন, একই আবার ওইভাবে কোরবানি করলেন। এভাবে 3 দিন স্বপ্ন দেখার পরে তিনি বুঝতে পারলেন যে পৃথিবীতে আমার প্রিয় বস্তু তো বৃদ্ধ বয়সে যে ছেলেটা আমাকে আল্লাহ দিয়েছেন, আমার মনে হয় এর চাইতে প্রিয় কোনো বস্তু আমার কাছে নেই। তাহলে বোধহয় আল্লাহ তাআলা এই উটের কোরবানি চাচ্ছেন না, মূলত আল্লাহ চাচ্ছেন যে আমার প্রিয় কলিজার টুকরা সন্তানকেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় কোরবানি করে দেই। এই চিন্তা ভাবনায় করে যখন তিনি সিদ্ধান্তে উপনীত হলেন, তখন তিনি কোরবানি করার জন্য ইসমাঈল নবীকে ছোট্ট বাচ্চা মিনার প্রান্তরে নিয়ে গিয়েছেন, সেখানে কোরবানি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরবানি কবুল করে নিয়েছেন, কিন্তু বাস্তব কার্যকর যেভাবে জবাই হয়ে যাওয়া সেটা আল্লাহ তাআলা নিলেন না। পরীক্ষা নিতে যেহেতু চেয়েছেন, ছুরিও চালিয়েছে, পরীক্ষায় পাস। এরপর আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে বলেছে, জিবরাইল, আমার নবী ইব্রাহিম পরীক্ষায় পাস করেছে, আমি মূলত চাই না যে তার ছেলেকে আসলেই বাস্তব জবাই করুক, আমি শুধু দেখতে চেয়েছি ইব্রাহিম নবীর আমি আল্লাহর প্রতি বেশি ভালোবাসা মহব্বত আছে নাকি তার সন্তানের প্রতি বেশি ভালোবাসা আছে। তো আমি দেখলাম যে ইব্রাহিম নবীর ভালোবাসা সন্তানের প্রতি নাই, বরঞ্চ ইব্রাহিম নবীর ভালোবাসা আমি আল্লাহর প্রতি সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। কোন ওলামায়ে কেরাম বলেছেন, আল্লাহ তাআলা কেন ইব্রাহিম থেকে এই পরীক্ষাটা নিলেন তার একটি কারণ বর্ণনা করেছেন। ইব্রাহিম নবী যখন নামাজ পড়তেন, তো অধিকাংশ সময় নাকি তার বাচ্চাটা সামনে থাকতো, ইসমাইল, দেখতে শুনতে সুন্দর, এত শেষ বয়সে বৃদ্ধ বয়সে এই বাচ্চাটা হয়েছে, এত কান্নাকাটির পরে আল্লাহ তাআলার কাছ থেকে পেয়েছে। তো এই বাচ্চাটার প্রতি তার ভালোবাসা মায়া মহব্বত বেশি কাজ করত, এজন্য নামাজ চলাকালীন অবস্থায় তিনি বাচ্চার দিকে তাকিয়ে থাকতেন। নির্ভরযোগ্য মত কিনা সেটা জানি না, তবে ওলামায়ে কেরাম বলেন, সেটা আমি আপনাদেরকে জাস্ট একটু বলছি। তো যখন তাকিয়ে থাকতেন, এই কাজটা আল্লাহর কাছে পছন্দনীয় মনে হলো না। ইব্রাহিম নবী, তুমি নামাজ পড়ছো আমি আল্লাহর জন্য, তুমি নামাজের সময় আবার তুমি তোমার বাচ্চার দিকে কেন তাকাও? বোঝা গেছে বাচ্চার প্রতি বোধহয় মায়া মহব্বত বেশি কাজ করছে। এবার আমি তোমার কাছ থেকে পরীক্ষা করব, এই বাচ্চাকেই কোরবানি করাবো তোমার মাধ্যমে, আমি আল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত কম নাকি বাচ্চার প্রতি ভালোবাসা বেশি, আমি সেটা তোমার কাছ থেকে যাচাই করব, পরীক্ষা করব। এরপরে আল্লাহ তাআলা এইভাবে ইসমাঈলকে কোরবানি করার জন্য নির্দেশ করলেন। জাস্ট একটা কারণ, এটাও কোন বর্ণনায় পাওয়া যায় যে কোন ওলামায়ে কেরাম বলেছেন, এটা আপনাদেরকে আমি একটু করে বললাম। তো যে মূল বিষয়টা, কোরবানি আমাদের করতেই হবে। তো নবীজি বলেছেন, যার সামর্থ্য আছে, আল্লাহ তৌফিক দিয়েছে, তথাপি কার্পণ্যতা পোষণ করে কোরবানি করলো না, ওর জন্য ঈদগাহ না, ও যেন ঈদগাহে না আসে। সুনান ইবনে মাজার মধ্যে হাদিস নবীজি বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দিয়েছেন, ধন সম্পদের মালিক বানিয়েছেন,
কোরবানি করার সামর্থ্য তার আছে, তথাপিও সে কোরবানি করলো না। নবীজি ধমকি দিয়ে রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে বলছেন, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, ওই পাপিষ্ঠ ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ। কোরবানির দিন নামাজ পড়ার জন্য আমরা যাই না ঈদগাহে, কোথাও ঈদগাহ নাই, সেখানে মসজিদে পড়ে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, সামর্থ্য আছে, কিন্তু সে কোরবানি দিচ্ছে না। এখানে একটি ছোট্ট ব্যাখ্যা আমি করি। কোরবানির একটা পরিমাণ হচ্ছে যতটুকু সর্বশেষ একটি ছাগল বা একটি বকরি। তো যাদের সামর্থ্য বেশি আছে তাদের জন্য কিন্তু বেশি দেওয়াটা উচিত। একজন সামর্থ্য আছে, লক্ষ কোটি কোটি টাকার মালিক, সে মাত্র 1 লাখ টাকা দিয়ে একটা গরু কোরবানি করে দিয়েছে, এটা তার জন্য অনুচিত কাজ। আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছে তার সেরকম ভাবে মান উন্নয়ন করে কোরবানি করা উচিত। যার একদম সর্বশেষ নেসাবের মালিক যিনি, সে সর্বশেষ নিম্ন ভাগ যেটা আছে কোরবানির নেসাব, একটা বকরি কিংবা একটা গরু, মহিষ, উটে 1/7 এটা হচ্ছে সর্বশেষ ব্যক্তির জন্য। কিন্তু যে বেশি টাকার মালিক তার জন্য বেশি দেওয়া উচিত।